তো তাপসী কিচেনে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। করলা আলুর চচ্চড়ি কী করে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। কি কি লাগছে সেটাও বলে দিচ্ছি। একটু সর্ষে বাটা, এটা মটর ডাল ভিজিয়েছিলাম, ওটা আমি পেস্ট করে নিয়েছি। এই বড়া করে দেব করলাতে। দুটো রসুন নিয়েছি, রসুন দিয়ে। আর করলাটা কিভাবে কাটতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিছুটা কেটে রেখেছি, আপনাদের দেখানোর জন্যই এটুকু আমি রেখেছি। আগে বিচিগুলো ফেলে নেব। বিচিগুলো এই চচ্চড়িতে দিই না। আমি আজকে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেটা আগে দেখাচ্ছি। খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে এরকম। এরকম পাতলা পাতলা করে কেটে নেবে। আবার যদি কারো ইচ্ছে হয় লম্বা করে কাটবে না, সে এরকম করেও কেটে নিতে পারে। দেখুন এরকম, এরকম পাতলা করে। এটা আমি দেখানোর জন্যই এটা দেখালাম। এই দেখুন আলুটা এইভাবে কেটে নিলাম। আর রসুনটা আমি এইভাবে ছুলে নিয়েছি উপরের খোসাগুলো। এখন এটাকে আমি থেতো করে সোমবারে দেব। যদি কেউ নিরামিষ খায়, নিরামিষ খেলে রসুন দেবে না। আমরা যেহেতু নিরামিষ খাচ্ছি না, আমি সেই জন্য রসুন দেব। রসুন দিয়েও ভালো হয়। আমি এখন কিভাবে করছি। আর তেল লাগবে, সরষের তেল। যারা রিফাইন দিয়ে খায় তারা রিফাইন দিয়ে খাবে। লবণ আর হলুদ, এই। এখন চলুন একটু হালকা হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব। আগে বড়াটা ভেজে নেব। আমি এখন বড়াটা একটু বড় বড় সাইজের ভেজে নিচ্ছি। বড়া ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজলাম না, যেহেতু সবজিতে দেব। এবার আমি নুন হলুদ দিয়ে করলাটাকে মেখে নিয়েছি, ভেজে তুলি। করলাটাকে আগে ভেজে তুলে নিতে হবে।
করলা ভাজতে একটু সময় লাগে। করলাটা আমি বেশি কড়া করে ভাজবো না, আর একটু ভাজা হলেই তুলে ফেলবো। বেশি কড়া করলে ভাজলে তিতা ভাবটা বেশি হয়, এটাতে তিতাটা কম লাগে। হয়ে গেছে, এরকম ভাজাটাই তুলবো। এর মধ্যে একটু কালো জিরে দিচ্ছি, আর এই রসুনটা থেতো করে রেখেছি এটা দিয়ে রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু আলুটাকে ভেজে নেব, ভেজে এটা নিয়ে নেব, দেখতে থাকি। তেল দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, দেখুন আলুটা এইভাবে ভাজা হচ্ছে, আর একটু ভাজা হলে আমি সর্ষে বাটাটা দিই। হয়ে গেছে আলু ভাজা। এখন আমি এই সর্ষে বাটা উপর থেকে জলটা আগে দিয়ে নিই, তারপরে ছেঁকে দিই। আমি সর্ষে সবসময় ছেঁকেই দিই, কারণ সর্ষের যে খোসাটা থাকে সেটাই ক্ষতি করে। আর একটা কথা বলি, করলাতে কোনো লঙ্কা চলবে না, তিতাতে লঙ্কা দিই না। এটা সর্ষেটা যে বেটেছি সেটা হলুদ দিবেন, হলুদ দিয়ে আমি বাটি, লবণ দিই না সর্ষেতে। হলুদ দিয়ে বেটে আপনারা খেয়ে দেখবেন, তিতা হয় না। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটবে, তারপরে নামানোর আগে করলার বড়াটা দিয়ে ঢাকা খুলে দিচ্ছি। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। বড়াটা দিয়ে দিচ্ছি, এখন আমি করলাগুলো দিয়ে দেবো। করে দেখো ঢাকা দেবো আর একটু 5 মিনিটের জন্য। আমি আর একটু 5 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি, বড়াটা যাতে সিদ্ধ হয় সেই কারণে।
ঢাকা খুলে দিচ্ছি, হয়ে গেছে আমার তরকারি। দেখুন এরকম হবে। যেহেতু সর্ষা দিয়েছি, একটু কাঁচা তেল দিয়ে নামাবো। করলা চচ্চড়ি হয়ে গেছে। আপনারা এইভাবে করে খাবেন। যদি কেউ নিরামিষ খায় তাহলে রসুনটা দেবে না, একদম এরকম নিরামিষ। আবার যদি কেউ সর্ষে দিতে ইচ্ছা নেই তাহলে দেবে না, তাও এরকম করে করে খেয়ে দেখবেন। আমি যেমন রান্না করলাম সেটাও করে খেয়ে দেখবেন, সর্ষা ছাড়াও করে খেয়ে দেখবেন, তিতা লাগে না। যারা করলা ভালোবাসে না তাদেরও ভালো লাগবে। এইভাবে করে খেয়ে দেখবেন। আমি বাড়িতে এইভাবে করি, তাই আপনাদেরকে দেখালাম। করলার চচ্চড়ি বলি এটাকে আমরা। দেখুন রান্নাটা কেমন হয়েছে। যা রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকবেন। আর যদি রান্না করে খেয়ে ভালো লাগে কমেন্টস করে জানাবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। রাখছি।